ঠিক আছে, তাহলে মা ঠিক আছে, আসো একটুখানি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব যে আল্লাহ পাকের ওলি হতে গেলে আমাদেরকে কি করতে হবে। হ্যাঁ, একজন আল্লাহর ওলির ঘটনা আমি আপনাদের সামনে একটুখানি বলবো। মস্ত বড় ওলি ছিলেন, আল্লাহ পাকের মস্ত বড় ওলি ছিলেন। হ্যাঁ, আমরা অনেকে জানি অনেকে জানি না। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তাই না? নাম শোনা আছে কারো? কারোর নাম শোনা আছে? হ্যাঁ, আমাদের বড় পীর কে? আমাদের বড় পীরের নাম কি? হ্যাঁ, আমাদের বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। তানার পিতা ছিলেন হযরত আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন আল্লাহ পাকের মস্ত বড় ওলি ছিলেন। তিনি একদিন নদীর পাড় দিয়ে হাঁটতে 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 বেশ কিছু দূর যখন পৌঁছে যায়, ক্ষুধার্ত অবস্থায় নদীর পাড় দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে দেখতে পায় নদীর স্রোত দিয়ে একটা আপেল ভেসে যাচ্ছিল। আপেলটা থেকে হযরত আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আপেলটা তিনি খেয়ে নিলেন। খাওয়ার পরে মনে মনে ভাবছে, এই যে আপেলটা খেয়েছি, কার গাছের আপেল আমি তো জানি না, কার গাছের আপেল আমি তো জানি না, কিন্তু এই যে আপেলটা খেয়েছি, কাল কিয়ামতের ময়দানে মহাশরে আমি আবু সালেহ ধরা পড়ে যাব, আমি আবু সালেহ দায়ী হয়ে যাব। আল্লাহ পাকের কাছে সেদিন আমি কি হিসাব দেব? তারপর সে আবু সালেহ মুসা আপেল বাগিচার মালিকের খোঁজে ওই নদীর স্রোতের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যখন যায়, তখন কি ঘটনা ঘটে একটুখানি মন আকর্ষণ করলে বুঝতে পারবেন। চলুন একটুখানি মন আকর্ষণ করুন, একদম লাস্ট পর্যন্ত, তারপরে ইনশাআল্লাহ যদি টাইম থাকে পরিমাপ করে বলে নেব। চলো 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 চলো। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলি আবু সালেহ মুসা সে আপেল খেয়ে না। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সে আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সে আপেল খেয়ে নেয়। বলে না হুকুমে বলে না জেনে আজ পড়ে গেছে কাভারে বাগানে। আল্লাহর বলে আবু সালেহ মুসা যায় কাভারে সন্ধানে। আল্লাহর বলে আবু সালেহ মুসা যায় কাভারে সন্ধানে। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই নদীর পাড় দিয়ে হাঁটতে 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 বেশ কিছু দূরে যখন পৌঁছে যায়, দেখতে পায় নদীর উপরে একটা বিশাল বড় আপেল গাছের ডাল ঝুলে পড়েছে। আল্লাহ পাকের ওলি আবু সালেহ মুসা মনে মনে ভাবছে, এই আপেল গাছ থেকে হয়তো আপেল পড়েছিল, সেই আপেলটা নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল, আমি আবু সালেহ খেয়ে ফেলেছিলাম, এই হবে সেই হয়তো আপেল গাছের মালিক। ভিতরে ঢুকে গিয়ে দেখে আপেল বাগানের মালিক বসে আছে। আপেল বাগানের মালিকের কাছে গিয়ে হযরত আবু সালেহ মুসা তিনি কি বলছেন একটুখানি মনোকষণ করবেন। সাইদা সাইদা দিনে চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে ডাল ঝুলে থাকে নদীর উপরে। সাইদা সাইদা দিনে চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে ডাল ঝুলে থাকে নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খুঁজে তারে, সে চাইতে ক্ষমা যাবে বলে সেই মালিকের দ্বারে। বলবি না হুকুমে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। আজ দুই দিন হলো আছি হেঁটে আপনার দিশারে, আজ দুই দিন হলো আছি হেঁটে আপনার দিশারে। আজ দাও গো ক্ষমা করে আমার ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না জেনে
বলে না জেনে আজ ফল খেয়েছে বাগানে বাগানে আল্লাহর বলে আবু সালে মুসা যায় তাহার সন্ধানে আল্লাহর বলে আবু সালে মুসা যায় তাহার সন্ধানে ওই দেখা যায় শত বই ছাড়াকে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে আবু সালে মুসা জঙ্গি তখন ওই মালিকের কাছে গিয়ে বলছে, ভাই একটা ভুল করে ফেলেছে। বলে কি ভুল? বলে এই যে তোমার আপেল গাছ থেকে আপেল পড়েছিল, আপেলটা আমি নদীর স্রোত থেকে তুলে খেয়ে ফেলেছি। বলে ভুল করেছে, এত দূর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে, খেয়েছে, আবার আমার কাছে ক্ষমা চাইতে আসছে। এ কি কোন আল্লাহ পাকের মাহবুব বান্দা নাকি আল্লাহ পাকের কোনো মস্ত বড় অলি? তিনি তখন মনে মনে ভাবছে। আপেল বাগানের মালিক তখন একটুখানি মন পরীক্ষা করার জন্য টেস্ট নিল, যে দেখি এই বান্দাকে একটু পরীক্ষা করে দেখি সত্যি কি আল্লাহ পাকের অলি নাকি কোনো সাধারণ মানুষ। আল্লাহ পাকের অলিকে কিভাবে পরীক্ষা নিচ্ছেন একটুখানি মনোকষণ করবেন। ওই বাগানে মালিক ভাবে মনে ইনয় সাধারণ ছেলে ইনি এক আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানে মালিক ভাবে মনে ইনয় সাধারণ ছেলে ইনি এক আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা বলে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে কিন্তু আমার এই আপেল বাগানে তোমাকে গোলামি খাটতে হবে। বলে ক বছর? বলে 3 বছর ধরে এই আপেল বাগানে তোমাকে গোলামি খাটতে হবে, তারপর আমি তোমাকে ক্ষমা করব। দেখেন এখানে একটা পরীক্ষা আছে, একটা হচ্ছে হক হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হক হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হচ্ছে কি? ওটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর কাছে ভুল করলে, আল্লাহর ফরজ হুকুম আমরা অমান্য করলে, আল্লাহর কাছে যদি আমরা দোয়া করে ক্ষমা চাই, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু হুকুকুল ইবাদ এটা হচ্ছে বান্দার হক। আমরা যদি বান্দার কাছে ভুল করি, বান্দা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবে স্বয়ং আল্লাহ ক্ষমা করে না। তাই এই যে আপেল গাছের ফলটা খেয়েছে, ওই আপেল গাছটা ছিল একজন বাগানের মালিকের, কিন্তু সেই মালিক যদি ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন। ওই জন্য হযরত আবু সালে মুসা ওই মালিকের পিছনে পড়ে আছে, কখন না যেন আমাকে একটু ক্ষমা করে দেবে। কিন্তু ক্ষমা করে দেবে বটে, 3 বছর ধরে ওই আপেল বাগানে তাকে গোলামি খাটতে হবে, তারপর ক্ষমা করবে। এতটা আল্লাহ পাকের ওলিদেরকে এমন ভাবে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদেরকে পরীক্ষা নিলে আমার ওখান থেকে ঝগড়া বাঁধিয়ে চলে আসি, তাই না? তারপর ঘটনা কি ঘটে একটু করে মনোকষণ করবে। ওই বাগানে মালিক ভাবে মনে ইনয় সাধারণ ছেলে ইনি এক আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তার ফুলের সাজা তারি ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় সত বই যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। এখানে শেষ করলাম, অনেক লম্বা চওড়া ঘটনা, এখনো 2-3টে কলি বাকি আছে। ইনশাল্লাহ যদি সামনের বছর আসি এগুলো গিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, বুড়িমা গজল আছে, এটাকে গাইতেই হবে। হ্যাঁ, বুড়িমা গাইতেই হবে। আচ্ছা, সবাই যখন এত জোর করছে আমি না বলে থাকতে পারি?